আপনার কাছে প্রোডাক্ট আছে, ইচ্ছা আছে, স্কিলও আছে, তারপরেও কাস্টমার কেন আসছে না জানেন আপনি? কারণ কাস্টমার আপনাকে দেখছে না, কাস্টমার আপনাকে অনুভব করতে পারছে না, কাস্টমার আপনাকে বিশ্বাস করতে পারছে না। আজ আমি আপনাকে 3টি গোপন কৌশল বলবো, যে কৌশলগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার কাস্টমারের অ্যাটেনশনটা ধরে রাখতে পারবেন। এই টিপসগুলো হাজার হাজার মানুষ তাদের নিজেদের বিজনেসে অ্যাপ্লাই করছে, তাদের বিজনেস ডে বাই ডে গ্রো করছে। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আর আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। প্রথম সমস্যায় আসি, আমার কন্টেন্টে অনেক লাইক পড়ে কিন্তু কাস্টমার আসে না কেন? মানুষ পছন্দ করছে কিন্তু কিনছে না কেন? এখানে সমস্যা হলো আপনি কাস্টমারের মন জয় করতে পারছেন, সে কারণে তারা আপনাকে লাইক দিচ্ছে, কিন্তু আপনি তাদের মনোযোগ আপনার দিকে করতে পারছেন না। এখানে যদি কাস্টমার আপনার কন্টেন্টের দিকে মনোযোগী হয় তাহলে অবশ্যই লাইকের পাশাপাশি তারা আপনার কন্টেন্টটি পুরোটাই দেখবে এবং সিদ্ধান্ত নেবে। এখন এখানে প্রথম কৌশল হলো, কাস্টমার আকর্ষণ করতে হলে আপনাকে শুরুতেই ব্রেক দি প্যাটার্ন খুব ব্যবহার করতে হবে। যেমন আপনি এরকম একটা কথা বলতে পারেন যে আপনার দোকানে কাস্টমার ঠিকই আসে কিন্তু দোকানে ঢোকে না কেন, বাইরে থেকে চলে যায়। তো যখন মানুষ এই কথাটা শুনবে, যাদের দোকানে কাস্টমার আসেও চলে যায়, তারা একটু স্টপ হবে, শুনি তো কি বিষয়টা। আপনি সার্ভিসের মাধ্যমে যে সলিউশন দিতে যাচ্ছেন, সেই সলিউশনের সারাংশটা আপনাকে 3 সেকেন্ডে আপনার অডিয়েন্সকে বুঝাইতে হবে। ওই 3 সেকেন্ড আপনার অডিয়েন্স দেখে যেন মনে হয় যে এই ভিডিওটা আপনি তার জন্য বানিয়েছেন, তবেই সে পুরো ভিডিওটি দেখবে। হুক ব্যবহার করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি সমস্যা হলো, আমি অফার দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে কাস্টমার তারপরেও আসছে না কেন? আপনার ডিসকাউন্ট হচ্ছে 20%, কাস্টমার বলছে ঠিক আছে আমি একটু দেখি। এটা খুবই কষ্টের, কারণ মানুষ প্রোডাক্ট দেখে কিনে না, মানুষ নিজেকে দেখে কিনে, তার সাথে ওই প্রোডাক্টটি যাচ্ছে কিনা। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে হাই সোসাইটির মানুষ ছোটখাটো দোকানে তারা যায় না, কারণ কি? সেখানে গেলে তো তাদের সেভিংস হবে বা একটু কম দামে পাবে, তারপরেও তারা যাবে না। যদি তারা প্রোডাক্টটি কিনবে তাহলে রাস্তার ধারে থেকে সবজি বাজার করলে তাদের সমস্যা কি? আর স্বপ্ন বাজার থেকে সেম প্রোডাক্ট বা সেম সবজি প্রায় হাফ গুণ দামে বেশি কিনে তাদের লাভ। এখানে কি তারা প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট দেখে কিনছে? না, এখানে তারা নিজেকে দেখে কিনছে। ওই প্রোডাক্ট এবং এনভায়রনমেন্ট আপনার কাস্টমারের সাথে যায় কিনা, কাস্টমার রিলেট করতে পারছে কিনা, এইটি একটি ফ্যাক্ট। আমার মনে হয় বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এখন এটার সমাধান হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে এমন শব্দ বা এমন ভাষা থাকতে হবে, লেখা পড়লে আপনার অডিয়েন্স নিজেকে রিলেট করতে পারবে ওই প্রোডাক্টের সাথে, যে না এই প্রোডাক্টটা আমার জন্য। এটা হচ্ছে এটার সলিউশন। আপনি যদি কন্টেন্টের স্ট্রাকচারটা খুব সুন্দর করে সাজান এবং সেটা যদি প্রেজেন্ট করেন, আপনার কাস্টমার ফিল করবে যে আমার মনের কথাটি উনি বলেছে, এই লোকটি আমাকে বুঝেছে, সেই জায়গা থেকে কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে। বা আপনি নিজেও দেখবেন ভিডিওর সাথে বা কোনো প্রোডাক্টের অ্যাডের সাথে যখন আপনাকে রিলেট করতে পারেন, আপনার কিন্তু ওই প্রোডাক্ট কিনতে ইচ্ছে করে, যে এটা মনে হয় আমার সাথে ভালো লাগবে বা এই জিনিসটা মনে হয় আমার প্রয়োজন। এরকমই হয়। প্রবলেম 3, আমি এত কন্টেন্ট বানাচ্ছি তারপরেও আমার ফলোয়ার বাড়ছে না কেন বা আমার অডিয়েন্স বাড়ছে না কেন? দিন রাত আপনি পোস্ট দিচ্ছেন, রিল দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, তারপরেও আপনার ফলোয়ার বাড়ছে না। এখানে প্রবলেম কিন্তু কনসিস্টেন্সি না, এখানে প্রবলেম হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি হয়তো আপনার কনসিস্টেন্সি মানে আপনি কন্টিনিউ আপনার পোস্ট দিতেই আছেন, যেভাবে ফেসবুক চাচ্ছে আপনি সেইভাবেই পোস্ট দিচ্ছেন, সেইভাবেই রিল দিচ্ছেন, সেইভাবেই ভিডিও দিচ্ছেন, কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা আপনার অডিয়েন্সের ভালো লাগেনি, এই কারণে ভিডিওগুলো দেখছে না বা আপনার পোস্ট ইগনোর করছে। কনসিস্টেন্সি চাইতে স্ট্র্যাটেজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে সমাধান হচ্ছে, আপনি যদি আপনার কাস্টমার বা আপনার অডিয়েন্সদের প্রবলেম সলভিংটা স্টেপ বাই স্টেপ দেন, তাহলে আপনার অডিয়েন্স আপনাকে ফলো করবে। এই বিষয়গুলো আসলে সেলস ফানেল বলে বা মার্কেটিং ফানেল বলে। আপনার যদি টার্গেট থাকে যে আপনি একটি প্রেসক্রাইব শু সেল করবেন, তাহলে আপনাকে প্রথমে পায়ের প্রবলেম নিয়ে কথা বলতে হবে। তখন আপনার যে অডিয়েন্সগুলো থাকবে, সেই অডিয়েন্সগুলো যার যার পায়ের প্রবলেম হয় তারা আপনার ভিডিও বা আপনার কন্টেন্টগুলো দেখবে। সেকেন্ড টাইমে আপনি বললেন যে এই প্রবলেম হলে কি কি ক্ষতি হতে পারে, সতর্কতামূলক কথা বলতে পারেন। থার্ড টাইমে আপনি বললেন, সেই সমাধানটা দিয়ে দিলেন। পায়ের এই প্রবলেমের জন্য সমাধান হচ্ছে এরকম, এইভাবে চলতে হবে, এইভাবে খেতে হবে, এইভাবে দৌড়াতে হবে, আর এই শু পায়ে দিতে হবে, আর এই শু আপনার কাছে পাওয়া যায়। এই যে ফানেল, এটা আপনাকে মেনটেন করতে হবে। মেন বিষয় হচ্ছে কাস্টমার অ্যাটেনশনের জন্য যে বেশি বেশি পোস্ট করতে হবে, বিষয়টা কিন্তু তা না। স্ট্র্যাটেজি ফলো করে সুন্দর কন্টেন্ট দিতে হবে। এটা একটি মনস্তাত্ত্বিক খেলা বলতে পারেন। আপনি যদি মনোযোগ আনতে পারেন, কাস্টমারকে চিনতে পারেন এবং ধাপে ধাপে যদি তাদেরকে ভ্যালু দিতে পারেন, তাহলে কাস্টমার শুধু আপনার কাছে আসবেই না,
আপনার ভক্ত হয়ে যাবে। সবচাইতে বড় এবং গোপন টিপস কি জানেন? আপনি যদি কাস্টমারকে আকর্ষণ করার আগে নিজেকে আকর্ষণীয় করে না তুলতে পারেন, তাহলে কাস্টমার কিন্তু আপনার দিকে তাকাবেই না, আপনাকে দেখবেই না। তাই আপনি কাস্টমারকে আকর্ষণ করার আগে যদি নিজে আকর্ষণীয় হতে পারেন, সেটা হলো সবচেয়ে বেস্ট কৌশল। বিজনেস রিলেটেড বা ব্র্যান্ডিং রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।